আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ আছি ভালো। মন টন খারাপ কেন? বাড়ির দিন গেছিল আমি। ওই পেজ লাগাইছি তো দেখতে আনো না। তো কথা হলো ভাইয়া, তুমি তো জানো আমি ভোট দাঁড়াইছি, পাশাপাশি গ্রাম। আর কি কমো তোমাকে? না শূন্য তো তুমি দাঁড়াইছে। তো আমার মার্কাটা তো জানেন, হয় জানি। কলার গাছ মার্কা মনে জানে থাকে। হ্যাঁ, আর এবার ভুল করতে যায় না, আমাকে ভোটটা দিও। বুঝতেছেন? মানুষ কে কি কইলো না কইলো এটা শুনবে যায় না, কারণ আমি দাঁড়াইছি পাশাপাশি গ্রাম। গ্রামের মানুষ তো যদি না পাশে থাকে তাহলে কে আর পাশে থাকবে কও? শালারা এখন ইলেকশনে দাঁড়াইছে, এখনকার কুন্ডি আছে, পেজ বাড়ি আছে, তাও খুঁজে না যায়। ভোটের পর তো আর খবর পাওয়া যাবে না কারো, ওয়াদ বানিয়ে দিয়ে ছেড়ে দিবি। কিছু কইলি নাকি ভাইয়া? আরে না কিছু কইনি। হ্যাঁ, না না কিছু কইনি। তো কথা হলো মানুষের কথা শুনতে যায় না ভাই, এবার ভোট টোট মুখী দেশ। হ্যাঁ, আর মুই দাঁড়াই তুই না, কথাটা বুঝতে পারছি না তুই। মুই দাঁড়াই তুই না, তোমাদের মতন যুবকরা মনে কর সাপোর্ট করে ভালোবাসে এত দুনিয়া যাচ্ছে, এর জন্য তুমি ভোট দাঁড়ালি। আর তোরা যদি মুখ ভোটটা না দেন তাহলে কে দিবে? এই ভোট দিলু, কোনো কাজে চলে গেল মোর গোড়, কোনো একটা সমস্যা হলো, বাস মুই দেখে নিল। কথাটা বুঝিস? না কথা ঠিক আছে সেটা না। তো ওই যে ভোটের দিয়ে দাঁড়াবো, ভোটের পর্বে চিনতে পাবো তো না, ভুলে যাবো আমরা। এলো কথা কইস তুই, কি কথা কইস? এলাকা মা একবারে মনে বিদেশি মানুষের মতন কথা কইস তুই। না না হলে মুই মেলা দেখনু, ভোটের আগে এসে দি এখন পেজ বাড়ি আছে না, খুঁজি নিবে মুখ আপনাই। হে পাগলা পর যখন যাবো কোনো কাজত কবে এখন তো হবে না ভাই, পরে আসিস। চল্লা ওলা টেনশন কর না তুই, বুঝতে পারছিস? তুই যে কোনো কাজে সকালবেলা বাইরে আনো বাড়ি থেকে রে। তো ওই কথা হলো যে কোনো কাজে তুই মোর করে যাবো। হ্যাঁ, তোর কাজটা আমি দেখবো, আগে দেখবো। পাগলা তোমাকে সিট থাকবে সবার উপরে। এই চা রাখ। না না থাকতে বলেন কি কইস না কইস? চা খাইস তাহলে ভোটটা দেশ। হ্যাঁ, আর কোনো টেনশন নেই। জানো তোর ভোট এই যে আমার গ্রামত কিরকম ভোট বুঝতে আছি না, মনে কর দি এখন তো যুবকেরা সব তোর দেখিন। ঠিক আছে, কলা গাছ মার্কা নয় হয় কালকে তো একটা বড় মিছিল দেখিনু তোর। ওইটাই তো পাগলা তো মোর বাড়িতে আর আসতে হবে না তো, মোর বাড়িতে একটা ভোট আছে, এটা কনফার্ম হয়ে গেল, আর কোনো টেনশন নেই। তুই এত টাকা দে ভোট কিনছি এমনি নাকি রে? টাকা দে ভোট কিনা আছে। যাই হোক সকালবেলা তো বসে থেকে কামাই হলো রে, সারাদিনে কামাই রা তা কিসের বালের পেয়ে থাকবো আর কি করু। ব্যাপার তামির টাকা খুলে পেলেন নাকি? না না এদি পেজ দেখতে আসে না, এটি মেম্বারশিপ দিল না খুশি মনে। আমি নিতে চাইনি কিন্তু কত নেও নাও টাকা না করতে পারি। মেম্বার লোক কোন মেম্বার তে টাকা দিল এটা? ওই আলাইন মেম্বার আছে না, হ্যাঁ ওই আইসি আমার দিল। ও ওই জন্য মুই দেখতে হাঁটে গেনু আর মার করে দেখছো ওই আলাইন মেম্বার পার হয়ে গেল। তে মুখো সালাম টালাম দিল, বাবু কি মুখ তো টাকা দিল না? তুমি করবেন আমাকে আমার করলে দিয়া চা খাওয়ার জন্য নাও ভাই, আমি নিতে চাইনি, দূর করে দিল রে বাবু। তোমাকে দিল জোর করে টাকা, ফের আমাকে দিল না, এটা তো কেমন একটা হয়ে গেল না? খুশি মনে যদি দেয়, আমি তো আর না করতে পারছি না, মেম্বার লোক মুখের উপর না করা। আসলে কি জানেন, যে মেম্বার যারা, চেয়ারম্যান যারা, তারা তো একটা প্রার্থী, আর আমি তুমি আমরা ভোটার। তো যাই হোক এখন একটা কথা কই, আলামিন মেম্বার দাঁড়াইছে কলা গাছ মার্কা, শাইন মেম্বার দাঁড়াইছে হলো টিয়া পাখি মার্কা। এখানে আরো 3-4টা প্রার্থী দাঁড়াইছে কিন্তু মেম্বার। তো যদি তুমি আলামিন তোমার খুশি মনে দিল 500 টাকা, তুমি নিয়ে নিলে, ঠিক আছে না? কিন্তু আমি আলামিনের সামনে দিয়ে পার হয়ে না, আমাকে সালাম কালাম দিল, আমার কাছে ভোট চাইলো, কিন্তু আমাকে কিন্তু টাকা দিল না। ওই কিন্তু চেনে যে কাকে টাকা দিলে কাজ হবে আর কাকে টাকা না দিলে কাজ হবে না। তোমাকে টাকা দিলে কাজ হবে এটা জানে, সেজন্য কিন্তু তোমাকে টাকাটা দিছে। অবশ্যই তোমার ভিতরে কোনো গাফলেতি আছে বা তোমার ভিতরে ওরকম টাকার লোভ আছে। তো এই আলামিন দাঁড়াইছে, ওই এখন টাকা আরো যা যা লাগবে তোমাকে কিন্তু তুমি ওর কাছ থেকে 500 টাকা নিলেন আর ওই তোমাকে দিল, তুমিও নিয়ে নিলেন। আর এটা কিন্তু এই 5টা বছর ইলেকশনের পর মনে থাকবে, যদি পাস করে তখন কিন্তু তুমি বিপদে আপদার পাশে যাবে, কিন্তু তোমাকে ওই মূল্যায়ন করবে খুব কম, কারণ তুমি তার কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। এটা কি তোমার ঠিক হয়েছে টাকাটা নেওয়া? আরে না, আমি টাকা অঙ্ক নিয়ে নি তো, ভোট কিনা বেচা করে টাকা নেই নি। ও কথা ভাই টাকাটা নেও খুশি মনে দিয়ে কেন চাটা খাইও, আমি ওই জন্য নি
আমি কি জানি ওই ভোট কিনার জন্য আমার থেকে টাকা নিল? তুমি জানেন না একটা মানুষ ইলেকশন দাঁড়াচ্ছে, ওই তোমার টাকাটা কেন দিল সেটা তুমি বুঝতে পারছেন না। আমাকে তো টাকাটা দিল না। একটা কথা মাথায় রাখবেন, একটা ভোট তোমার কাছে অনেক মূল্যবান, তোমার কাছে একটা আমানত। কারণ তুমি টাকার বিনিময়ে ভোট বিক্রি করলে, এটা তোমার আমানত, তুমি বিক্রি করলে। আর এই ভোটটা নিজের মনো প্রশ্ন করবেন যে আমি ভোটটা কাক দিব। একটা সৎ যোগ্য লোক, যেই লোকটা ন্যায় নীতির পক্ষে লড়ে, যেই লোকটা সত্য কথা বলে, যেই লোকটা সত্যের পাশে থাকে, যেই লোকটা তোমার আপদে বিপদে নিঃস্বার্থে এসে দাঁড়াবে, স্বার্থ ছাড়া, সেই লোকটা তোমার বিবেচনা করতে হবে, সেই লোকটা তোমাকে ভোট দেওয়া হবে। আর যখন তুমি তার কাছ থেকে টাকা নেবেন, তার কাছে তখন তুমি কি হবেন? টাকার বিনিময়ে ভোট বিক্রেতা হবে। তখন তোমার মূল্য থাকবে না তার কাছে। আর এই টাকা তোমরা নিবে, তখন তোমার এই টাকা নেওয়ার দেখা যায় আরো 10 জন টাকা নিবে, তখন কিন্তু সমাজের এই প্রচলনটা সৃষ্টি হয়ে যাবে। তো আশা করি আমি তোমাকে বুঝাতে পারি। আমি তো মনে করো যে এই টাকাটা নিয়ে নিল, এখন এটা কি করবো? যেহেতু ওই টাকাটা তোমার কাছে দিছে, ওই টাকার বিনিময়ে ভোট কিনতে চলো। এখন এই টাকাটা তুমি সমাজে ভালো কাজে ব্যয় করবে, তাহলে তুমি পরকালেও শান্তি পাবে। আর এই সমাজের মানুষের পাশে যেই টাকাটা তুমি খরচ করবে, অসহায় মানুষরা তোমার উপকৃত পাবে। তাহলে তুমি তার কাছে টাকাটা নিলেন, এই টাকাটা সাইডে মানুষের কাছে দিয়ে দিলে, তাহলে মানুষ উপকৃত হলো করবে। আর এই যে ওই টাকাটা দিল, ওই টাকা যত দিবে তত টাকা তুমি নিবেন, কিন্তু তুমি যোগ্য লোককে ভোটটা দিবে। আর একটা ভোট তোমার আমানত, এই আমানত খেয়ানত করিও না।